দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য প্রথম চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হলো। ভালো করে দেখো সবাই। বলেছে 250 ml 0.5 নর্মাল H2SO4 দ্রবণে উপস্থিত H2SO4 এর ভর কত। বেসিক্যালি এটা নর্মালিটির প্রশ্ন। দেখো, নর্মালিটি মানে কি? নর্মালিটি মানে হচ্ছে গিয়ে নর্মালিটি, এটাকে আমরা এন দিয়ে লিখি। নর্মালিটি মানে হচ্ছে গিয়ে W/V ইন্টু ই। ডাব্লুটা হচ্ছে ভর, দ্রাবের ভর বেসিক্যালি। ভিটা হচ্ছে গিয়ে আয়তন, দ্রবণের আয়তন। আর ইটা হচ্ছে দ্রাবের তুল্যাঙ্ক ভার, দ্রাবের তুল্যাঙ্ক ভার। এবার নর্মালিটির মান এখানে দেওয়া আছে কত, 0.5 বসিয়ে দিলাম। আমাকে বার করতে হবে এই ডাব্লুটা। এইবার বিষয়টা হচ্ছে গিয়ে এইখানে যে ভিটা আছে ওটা আছে 250 ml এ আছে। দেখো 250 ml, ওটাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে 250 ভাগ 1000 ইন্টু ইটা কি, ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। কার তুল্যাঙ্ক ভার? H2SO4 এর তুল্যাঙ্ক ভার। এবার দেখো, তুল্যাঙ্ক ভার বার করার টেকনিক হচ্ছে H2SO4 এর মাস কত, আণবিক ভর কত, 98 ডিভাইডেড বাই তার মধ্যে H কতগুলো আছে, H2SO4 এর মধ্যে দুটো, ক্ষারগ্রাহিতা কত, H2SO4 এর 2 ভাগ 2 হবে। তাহলে কত হবে, এর কত হবে 49। ঠিক আছে। যেমন যদি এখানে H2SO4 না থেকে HCl থাকতো, তাহলে HCl এর আণবিক ভর কত হতো, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5 মানে 36.5 ডিভাইডেড বাই 1, কারণ HCl এর মধ্যে H একটাই আছে। যেহেতু H2SO4 এর H দুটো আছে তাই 2 দিয়ে ভাগ, তাহলে 49। তাহলে এর জায়গায় কত হলো 49। তাহলে ই এখানে তুল্যাঙ্ক ভার। আচ্ছা, নিচে 1000 হবে। কি হচ্ছে বিষয়টা এবার? এবার যে বিষয়টা হলো এখানে কোড়াকুড়ি গুণ করে দাও, 0.5 ইন্টু 49 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000 সমান সমান কত হচ্ছে, ডাব্লু। তাহলে আমাকে ডাব্লুর মানটা বার করতে হবে। তাহলে ডাব্লুর মানটা যদি আমাকে বার করতে হয় এখানে, যদিও তোমাদের এবার ক্যালকুলেটর তো ইউজ করতে দেবে না, তো কষ্ট করে একটু গুণ করতে হবে। গুণ তো করতে হবে। তাহলে গুণ করলে কত হচ্ছে, 0.5 49 ইন্টু 250 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে, বারবার 100 লিখছি, 1000 হবে, ডিভাইড বাই হচ্ছে গিয়ে 1000। তাহলে কত হচ্ছে, 6.125 গ্রাম। তাহলে এখানে H2SO4 এর ভরটা কত, 6.125 গ্রাম। ওকে, থ্যাংক ইউ।